যাচ্ছি। আর পুরো রাস্তা ফাঁকা, হয়তো কুকুর থাকলে আমি যেতাম না। আমাদের আজকে সেরকম কিছুই প্ল্যান নেই। ভালে চুপ তু রহনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। তো ইয়েস, ফাইনালি এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভ্লগ আমার তরফ থেকে। তো ম্যাডামের তো ব্ল্যাক পছন্দ, তো আমি পরে নিয়েছি টি শার্টের সাথে ট্যাটুটা ভালো লাগছে। যাই হোক, তো এখন রেডি হতে হবে, কারণ অলমোস্ট 11:30 বাজে আর আমাকে তো যেতে হবে। কি করবো বুঝতে পারছি না। তো আমি রেডি হই। রেডি হতে হতে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে আমার এই বক্সটা পুরো রেডি হয়ে গেছে। এখন এটাকে বাঁধতে হবে, মানে এখানে রিবনটা লাগাতে হবে। আরো কিছু গিফট রয়েছে, সেগুলো ওখানে গিয়ে ও যখন ওপেন করবে তখনই তোমাদেরকে আমি দেখাবো যে কি দিয়েছি। তো ঝটপট রেডি হয়নি। আমাকে ওর যেভাবে পছন্দ আমি সেভাবেই যাচ্ছি। হাসি পাচ্ছে আমার, জানি না কেন। ওকে, টাইম নেই, কারণ যেতেও তো টাইম লাগবে, তাড়াতাড়ি করে। আর ব্যাগ ভর্তি জিনিস রয়েছে, এটার মধ্যেই নিয়েছি। আর একটু বাকি আছে। এক্সাইটেড, নার্ভাস, সব হয়ে আছি আমি ভীষণ ভাবে। বিছানাটার খুব বাজে অবস্থা হয়ে আছে, বড্ড বাজে অবস্থা হয়ে আছে বিছানাটার। যা করার কালকে করবো, আপাতত তাড়াহুড়োর চক্করে অনেকটা বেশি পড়ে গেছে ক্রিমটা। তোমরাও অবশ্যই কমেন্টে শেয়ার করো আমাকে যে তোমরা কি করলে ভ্যালেন্টাইন্স ডে এর দিনকে। মেখে নিচ্ছি হাতের মধ্যে, কি করবো। তোমরা নিজেদের গল্প শেয়ার করো, কার কেমন কাটলো দিনটা। ভালো লাগে এগুলো শুনতে পড়তে। পুরো ভগবান, এত বেশি ক্রিমটা পড়ে গেছে, এখনো তো সুন্দর করে ঘষার সময়ও পাচ্ছি না। এখন তাড়াতাড়ি করতে হবে। অলমোস্ট মনে হচ্ছে 12টা বাজে, ঘড়িটা পড়ে নি। 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, এবার আমাকে বেরোতেই হবে। ব্যাগ ভর্তি প্রেজেন্টস, পুরো ফাঁকা রাস্তা। অন্যদিন হলে আমি হয়তো যেতাম না, বাট আজকে আমি যাচ্ছি। আর পুরো রাস্তা ফাঁকা, হয়তো কুকুর থাকলে আমি যেতাম না, বাট আজকে জানি না কেন কিছু নেই, বাট কুকুর থাকলেও মেবি আমি যেতাম। কি সব ভুলভাল বলছি বুঝতে পারছি না। পুরো ফাঁকা রাস্তা, বাট ভয় লাগছে না, জানি না কেন। অদ্ভুত একটা ফিলিংস। এমন না যে আমি এর আগে ওকে গিফট দিইনি বা কিছু, বাট স্টিল এখন আমার মানে বড্ড কেমন একটা ফিল হচ্ছে। জানি না কেন আমার মাইকটা কাজ করছিল না সেই টাইমটাতে। আমি এখন বাড়ির সামনে, গেটটা খুলি যাই। ওকে ফোন করলাম, বললাম নিচে এসো। পুরো ফাঁকা, নিচে আসুক। আনফর্চুনেটলি তখন আমার মাইকটা কাজ করছিল না। নিচে আসুক। ঘুমিয়ে পড়েছিলাম আমি চলে এলাম, আর তুমি ঘুমের ঘোরে। আমি আর পারছি না, আমার প্রচন্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে। ইভেন আবার অর্ডার ঢুকেছে রাত্রিবেলায়, কারণ সকালবেলা ডেলিভারি করতে হবে। দেখো অবস্থাটা দেখা যায়। বাবা কি করে রেখেছে। তুই বানিয়েছিস? ইয়েস। টানছো কেন? খুলবে না? কোথায় দেখে পেলি রে? कैसा कैसा है?
বাড়িয়া আগের বছর আমি বানিয়ে দিয়েছিলাম সবকিছু। আমি জানি এটা কি। কি বাট কি সেটা কি জানো? আমার অবস্থা দুর্ভিক্ষের মতন, চেনা বাউনের পড়তে লাগে না। ও মা, খুব সুন্দর করে দেখাবো না, কোনো কিছু দেখাবো না, আমিও দেখাইনি। বিকজ তোমাদের চোখ খুব বাজে। এইটা তো পছন্দ হবে, এখনই রূপটাই বদলে যাবে এটা দেখে তোমার। কখন প্যাকিং করবি? গাড়ি। ও এটা এটা বেশি ভালো। বক্সের গিফট গুলো দেখাতে পারো। কি করছে বেচারা। স্ট্রবেরি ইয়েস অরিজিনাল খাওয়া যায়? ইয়েস, স্ট্রবেরি ফর মাই স্ট্রবেরি। এটা তো আমার সামনে বসে অর্ডার করবো। বক্স অর্ডার করেছি বাট ভিতরে জিনিস তো অর্ডার করিনি। একটু দেখা যাবে? ইয়েস। কপি কপি না, দেখানো মানে। এটা কি করবো? এটা হচ্ছে পকেট ডায়েরি। খুব বাজে রিয়াকশন দিচ্ছে নিজে ভালো ক্রাফটিং করতে পারে বলে। আমি আমার থেকেও তুই সুন্দর করেছিস। তোমার বাড়িতে বসেই বানিয়েছি এগুলো। আমার জিনিস দিয়ে? হুম, তাই বলছি, এটা আমারই কাটা। কি কাটা? এই ক্লাফটা না তুই কেটেছিস? ওটা আমি কেটেছি, মানে কাটা ছিল আরো ছোট করেছি। কি বাজে জাজ করছে। জাজ করছি? এমনি আমাকে যা যে যা পাচ্ছে। কিনেছি আজকে। ও খুব সুন্দর হয়েছে। 22 তো? হুম? 22 তো? কার চুড়ি? হ্যাঁ 22। খুব সুন্দর হয়েছে, মানে আমার এবার নিজেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি সার্থক আর কি, বিকজ আমি এত তোমাদের জন্য গিফট বানিয়েছি, এত গিফট বানিয়েছি, লাস্টে এসে আমার নিজের লিটারালি আমি তনুদিকে ফোন করে গালাগাল করছি, কি আমি সুনিতাকে ফোন করে গালাগাল করছি, আমি যাকে এখন একটা জিনিস বাকি আছে। শোন না, আমি তনুদিকে ফোন করে গালাগাল করছি, হ্যাঁ আমার ব্যাঙের ভ্যালেন্টাইন, ব্যাঙের মাথা, আমাকে কেউ কিছু দেয় না, এই করে না সেই করে না হ্যান ত্যান, আমি সবার জন্য গিফট বানিয়ে যাচ্ছি। বাট সিলটা আমার ভীষণ ভালো লাগছে, বাট ট্রাস্ট মি আমি সুনিতার জন্য একটা ফোটাও কিচ্ছু বানাতে পারিনি। আমি কি বলেছি বানাও? কারণ আগের বছর আজকের দিনে আমি ভোর 6টা অবধি এটা তো সুনিতার দেখাতে পারো, জন্য একটা পেজে দেখাও। না আমি বলি, আগের বছর আজকের দিনে আমি ভোর 6টা অবধি, মনে আছে তোর? ভোর 6টা অবধি সুনিতার জন্য আমি ক্রাফট করেছি। একদিনে আমি 6টা জিনিস বানিয়েছিলাম নিজের হাতে, মনে আছে? বাট এখন যেগুলো ক্রাফটিং করো সেগুলো বেশি সুন্দর হয়। হ্যাঁ আগে বানিয়েছি, তো আমি সেটাই ক্রাফট করতে করতে ভাবছিলাম যে এই বছর দাঁড়িয়ে আমি এইগুলো করছি, লোকের পরের জন্য বছর বানাচ্ছি। জানি না যে কোথায় থাকবো। মানে দেখাও এটা। এটা খুব সুন্দর হয়েছে। না এটা দেখাবো না। আরে ওটা আমি ঢেকেই দিচ্ছিলাম, লেখাটা পড়া যাবে না, বাট ভালো লাগছে। ফ্রন্টটা দেখাও, আমি বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। কার্ডটাও আমি বানিয়েছি, এই যে কার্ডের ফ্রন্টটা। ভালো হয়েছে, আমিও শিখে তো গেছি। আমি এই বছর সুনিতার জন্য একটা কিছু করতে পারিনি। আমি কি বলেছি আমাকে দাও? না না, আমাকে এখন কমেন্ট করবে তুমি তো সুনিতাদের সাথে মিশো শুধুমাত্র স্বার্থে। ও মাই গড, আমি তোর সঙ্গে স্বার্থে মিশি? আমিও স্বার্থে মিশি, দুজনেই স্বার্থে মিশি, হ্যাপি। সিরিয়াসলি? যাই হোক, চোখ বন্ধ করো। আবার? হ্যাঁ, শুধু কি তুমি দিতে পারো নাকি? ডিসকাস্টিং। আমি কি বলেছি শুধু কি আমি দিতে পারি? চোখ বন্ধ করো। ক্যামেরাটা অফ কর। হ্যাঁ, এটা এমনিও দেখানো যাবে না। হ্যাঁ প্লিজ।
2,000 years later. গুড মর্নিং, এদিকে আলো আছে মানে এদিকে ভালো লাগবে। গুড মর্নিং আমার ডেডি স্কোয়াররা আর শনি সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আজকে হলো আমার লেগ ডে, ঠিক আছে? আর ও সকাল সকাল একটা কুমিরের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা জানতে গেলে আমার ভিডিওতে গিয়ে মানে আমার ভিডিওটা ওয়াচ করতে হবে, তাহলে সেই স্বপ্নটা তোমরা জানতে পারবে। তো এখন ও আমার পাল্লায় পড়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠছে, যেহেতু আমি জিম যাচ্ছি ওকেও নিয়ে চলে যাচ্ছি, ওর বাড়িতে যাচ্ছে, আবার আমি জিম থেকে বেরোচ্ছি, আবারও আমার সঙ্গে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে এখন। যাই হোক, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। কোনো কিছুই প্ল্যান নেই, কিন্তু আমার অনেক কিছু প্ল্যান আছে। তো সেসব সমস্ত কিছু দেখতে গেলে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, কেমন? কারণ ভিডিও শেষে এমসিকিউ ধরা হবে। ওকে গিফট দিয়ে আমি তো চলে এসেছি আমার বাড়িতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হেঁটেই যাই, লিফটে যাব না। ব্যাপারটা হচ্ছে ও সত্যিই কিছু করতে পারেনি আমার জন্য, কারণ ও ক্লায়েন্টের জন্য অনেক বেশি বিজি ছিল ওর শিডিউল। আর তাছাড়া আমি এক্সপেক্ট করিনি আর কি এবছর, কারণ আমি মেন্টাল কন্ডিশন দেখছি, আমি ওকে চোখের সামনে দেখছি। তো আমি চাই না যে ওইভাবে ও আমার জন্য খাটনি করুক কিছু, সেজন্য আমি এক্সট্রা এফোর্টস দিয়েছি এবার আরো বেশি, যেগুলো আগের বারও করিনি। বাড়ি চলে এসেছি, তালাটা খুলি, তারপর কথা বলছি। আমি তো কালকে রাতেই বললাম যে আমাদের আজকে সেরকম কিছুই প্ল্যান নেই, কারণ আগের থেকে তো কিছু প্ল্যানিং করা নেই। আজকে সারাটা দিন কেমন যাবে আই ডোন্ট নো, বাট যাই হবে সেটা ডেফিনেটলি তোমরা তো দেখতেই পাবে। আপাতত ঘুম পাচ্ছে আমার, আমি একটু ঘুমাই, তারপরে ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নেব, তারপরে জানি না কি হবে, বাট চলো দেখা যাক যে তারপর কি হবে। ওকে তো জিমে দিয়ে আসলাম, তারপর এখন আমাকে মেসেজ করেছে যে ওর শরীর খারাপ করছে, বমি পাচ্ছে। আর এক্স্যাক্টলি এটা খুব কি বলবো, ন্যাচারাল বিষয় যে শরীরের উপরে অনেক বেশি অত্যাচার করা হলে তখন না বমি বমি পায়, ফিজিক্যালি ভীষণ পেইন হলে তখন বমি পায়। তো এটা ভীষণ মাথায় রাখা উচিত, জোর করে কিছু করার কোনো দরকারই নেই। এই যে কিছুদিন ধরে জোর করে রাত জেগে জেগে ক্রাফটিং করেছে, সব বক্সগুলো রেডি করেছে, এই জন্য ফিজিক্যালি পেইনটা হচ্ছে, আর ফিজিক্যালি পেইনের জন্য এখন ওর বমি পাচ্ছে। তো এখন আমি কি করবো, এখন আমি যাই ওকে বাড়ি দিয়ে আসি, নাহলে একা একা মানে আমার মনটা পড়ে থাকবে। তো আমি ওকে বাড়ি দিয়ে আসি, তারপরে কথা বলছি। আপাতত আমারও কিছু খেতে ইচ্ছে করছে, বাট পার্ক খেতে ইচ্ছে করছে। চাবি, থালা বাসন গুলো মাজতে হবে কালকের। আপাতত আমি যাই। শরীর খারাপ করছে, ক্যামেরা ধরে রেখে দিয়েছে। তো কি করবো, আমাকে তো ভ্যালেন্টাইন্স ডেতে তোমার বাচ্চা বমি দিদি, চলো খুব বাজে দিকে দাঁড়াও, কোন দিন তোমার চক্করে আমি টোটো চাপা পড়বো। খারাপ করছে, কোথাও আমার মাথায় হাত বোলাবে না করে ক্যামেরা ধরে বসে। রাস্তার মাঝখানে কি মাথায় হাত বোলাবো আমি? কি হলো, এই হবে সিরিয়াসলি? আরে আজকের প্ল্যান হচ্ছে বাড়িতে থেকে ঘুমিয়ে পড়বো। भले चुप तू रहना, আজকেও কাজ तुझे है पता मेरे प्यार का खामोश चेहरा आंखों पे पहरा। আমাকেও কাজে লাগিয়ে দিয়েছে। আমরা লোকের ইমোশন কে এখন কাটছি, পর্যবেক্ষণ আমাদের ইমোশন যায় ভাড়মে। বলতে নেই, দিনটা কেমন ভাবে যাচ্ছে, লেদার মতো। আগের সমস্ত দিন যাবে তা তো কোনো মানে নেই। আগের বছর এই টাইমে আমি এসেছিলাম তোমার বাড়িতে, মানে এতক্ষণে চলে এসেছি। আমি আগের বছর সারা রাত জেগে ওর জন্য গিফট পাঠিয়েছি, কিন্তু ওই গিফট গুলো মা বোন ভাই মাসি দাদা দিদা সব একাকার হয়ে গেছে। সেটা করে দেওয়া হয়েছিল, আমি তো জানতামও না, আমি তো পরে খেয়াল করেছি যে নেই, সেটা পাস্ট।
ভেবে লাভ নেই। আজকের কি কিছু প্ল্যান আছে? হ্যাঁ, ঘুমানো। কাজটা হয়ে গেছে। সবাই বলছে স্পেশাল ব্লগ দাও, স্পেশাল ব্লগ দাও। কি স্পেশাল একে- ব্লগ? পরীক্ষা চলছে, পরীক্ষা দাও আগে, স্পেশাল ব্লগ। পরীক্ষা নেই বলছে, পরীক্ষা ভালো হয়নি, এই হয়নি, স্পেশাল ব্লগ। পড়ো পড়ো, পড়াশোনা করো। কে বলছে? ওদের টাইমে আমি পড়তাম না তো। দুপুরবেলা আমাকে ঝেড়েছিল। আমাকে এমন ঝাড়ান ঝেড়েছে আমি ঘুমিয়ে পড়েছি। 2 ঘন্টা পর, কারণ আছে। 2 ঘন্টা পর উঠে এখন আমি স্নান। সবসময় ওকে বলি, এখন অন্য- দাঁড়াও দাঁড়াও, আমাকে বলছে এখন আমি সবসময় ওকে বলি, অন্য মানুষের নামে খারাপ কথা বলার আগে সবসময় সেই মানুষটার জায়গায় নিজেকে বসিয়ে দেখবি যে ফিলটা কেমন হয়, তারপর তাকে খারাপ কথা বলবি। আর ওকে সেই ভুলটা না ধরিয়ে দিলে বাদবাকিদের মতন, তাহলে ও মানুষকে খারাপ কথা বলতে থাকবে। কি দরকার আমাদের লোককে খারাপ খারাপ কথা বলিনি, খারাপ কথাই বলেছি। আমাকে ইউজ এন্ড থ্রো করেছে, সেটাই শুধু It's okay. বলেছি। যাই হোক, দিয়ে আমি স্নান করে বেরোচ্ছি, দিয়ে এই চাদরটা এত দূর ভূতের মতো এরম করে দাঁড়িয়েছে নিয়ে, দিয়ে আবার এক্সপেক্ট করছে আমি ভয় পাবো দেখে। আমার দেখে হাসি পেলো প্রচুর পরিমাণে। আরে আরেকবার করো না একবার। আজকের কি কোনো প্ল্যান আছে? এটা আমি কিনেছি। এই তো বললে একটু আগে যে ভিকারি তুমি। আর এটা অনেকদিন আগে কিনেছিলাম, এখন নিলাম। जरा हाथ घुमा ले यारा जैसे सुइया साथ বাকেটটা কত হলো? একটু ব্লগে বলা যাবে না। से बन गया स्टेप सोड़े के बन गया है सोड़े। কালকে তোমাদের মিট করবে বলে বলছিলাম, তো হবে না। কি বলছো? তুই হ্যাঁ, কি বলছো? ভালো লাগছে? হেভি লাগছে। আমাকে দেখা যাচ্ছে কি? আমাকেও দেখা যাচ্ছে, আমাকে তোমাকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা কি যাচ্ছে। করে আমি দেখি? আমি ভাবছি এরপর আর কোনো গিফট দেবো না, সারা ঘর পুরো গিফটে ভর্তি। টেডি বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার্স। এই যে এই যে এই যে এগুলো, আর একটা করে, আরেকটা, তারপরে এগুলো সব। সিরিয়াসলি আমি বাপের জন্য কাউকে এত গিফট পেতে দেখিনি, মানে এটা আমার প্রথমবার কাউকে এত এত গিফট পেতে দেখছি। রানী ভিক্টোরিয়া সেজেগুজে বেরিয়ে পড়েছে। কি হয়েছে? আমারও মাঝে মাঝে মনে হয় তোমার ফোনটা ছুঁড়ে ফেলে দিই, আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। কি করবো? কি কি বলো? ফুচকা এরম ভাবে রেডিও হইনি। তোর আবার কিছু আরে ট্র্যাক স্যুট পরে বেরিয়েছি, ক্রক্স পরে, নিচে দেখো রেডি হয়ে বেরিয়েছো। না না, আমাকে রেডি হতেই হবে, ভালো লাগছে দেখতে। রেডি হ। আমার মতন তো আর বাজে লাগে। বাড়িতে এসেই রেডি হয়ে গেছি। এই যে ঈশ্বরের দান, কোথাও যাওয়ার আগেই পিম্পল ওঠে। আর আমরা তো যাচ্ছি এক জায়গায় ঘুরতে খুব তাড়াতাড়ি, ঠিক যাওয়ার আগেই পিম্পল উঠে গেছে। আজকে ড্রেস কোড হচ্ছে হোয়াইট, আমরা দুজনেই হোয়াইট পরেছি। আর আমি জানি না কোথায় নিয়ে যাবে, তো যাই। আর তোমরা তো যাচ্ছ আমার সাথে, আমাদের সাথে আর কি, তো স্টে টিউন। একটা টাইমে আমরা প্রচন্ড আড্ডাবে আসতাম, মনে আছে? যেটা ছিল কন্যগরের সাদুর গলিতে, বাট তারা নিউ একটা আউটলেট ওপেন করেছে একদম কন্যগর ডমিনোজের সামনেই। দেখো ক্যাফেটা। কালকে অ্যাকচুয়ালি আজকে ওপেন হলে ভীষণ ভালো হতো, কিন্তু আজকে ওপেন হচ্ছে না যেহেতু অনেক কাজ বাকি আছে। তো কালকে ওপেন হবে, তো চেষ্টা করব যদি কালকে আসা যায়, নয়তো অন্যদিন তো আসতেই পারবো। জাস্ট ক্যাফেটা দেখো, আগের থেকে অনেকটা বড়। মানে একেই বলে স্ট্রাগল, একটা ছোট্ট জায়গা থেকে শুরু করেছিল আজকে,
এত সুন্দর। ইন ফিউচার অনেকগুলো আউটলেট হবে, প্লাস আরো বড় একটা ক্যাফে হবে। আমার ভীষণ ভালো লেগেছে। আসবো, আর খাবারের কোয়ালিটি তো এখানে আলাদাই সুন্দর, কিন্তু এরপরে আরো 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 অন্যরকম জিনিস থাকবে। আমি জাস্ট এখানে এলাম বলে আমি ভেতরে ঢুকলাম। তো চলো বেরিয়ে যাই, যখন আসবো তখন ডেফিনেটলি একটা ভিডিও করব। অনেক রিসার্চ করে আমরা সেই এখন বলবো না। ওকে, অনেক রিসার্চ করে আমরা যাচ্ছি এক জায়গাতে। প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছে, এটাই যাচ্ছে। সত্যি। এই রাস্তা পার হতে যখন কি করলাম আমি? আমাকে দেখতে ভালো লাগছে। অটোতে উঠে পড়েছি। ও দেখতে পাচ্ছিল তো অটো। আরে তাও বললাম। টু মাচ ভিড় আজকে। এরকম করো না, নিজের ভিডিওতে তো আমি কিছু করি না। রেস্টুরেন্টেও চেনা পরিচিত আছে। সিরিয়াস? না না, একটু হ্যাঁ কি বলছো? তোমার নাম্বারটা। আমরা তো চলে এসেছি, বাট এখানে এক ফোঁটাও রুফটপে জায়গা নেই। কি করব আমরা? আর যার সাথে আমি এসেছি, বাবা বাবা বাবা, তবা তবা, মানে সিরিয়াসলি রেস্টুরেন্টে এত চেনা যায় না। দেখে ম্যাম ম্যাম করছে। তোমাকে দেখে ম্যাম ম্যাম করছিল না? এক্স্যাক্টলি তাই বললো যে ম্যাম, আমি বললাম যে আমরা তো রেগুলারের ক্লায়েন্ট, তো কাস্টমার, তো সেই জন্য বললো যে আপনারা 2 মিনিট বসুন, পার্সোনাল ভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছি। এটা বললো? টু মাচ আজকে ভিড়, বাট এখানে আজকে চারিদিকে প্রচন্ড পরিমাণে ভিড়। কি করব? মি অ্যান্ড মাই ভ্যালেন্টাইন নিজের মতন অর্ডার দিল, নিজের মতনই খেয়ে নিচ্ছে, নিজের মতনই খেয়েও নিচ্ছে, বলছেও না। এখানে এখন আসলে সার্থক হয়ে গেছে, কারণ আমাদের ভালো ভালো ছবি বেরিয়ে গেছে, রাইট? ভালো ভালো ছবি বেরিয়ে গেছে না খেয়ে যখন ভিডিও বানায়। আমরা তো এই ক্যাফে প্রায় আসি। আমি তো অর্ডার করেছি কোল্ড কফি আমি বড় লোক, তাই আমি আর চিকেন চিজ, সরি ফিশ চিজ বল আর আলাকি। দাঁড়াও, থাম্বনেলের জন্য ছবি তুলে নি। কি একটা অর্ডার দিয়েছে, কত বড়! কি এটা? আলাকি। 300 টাকা খরচা করে আমাকে আলু সিদ্ধ খাওয়াচ্ছে। কেন? কেন? এটা একটা আস্তে। অন্যরকম। আলু সিদ্ধ না, ভালো ভালো। বললাম না। 2,000 years later. খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু ওয়াশরুম এসেছি, তাই ভিডিওটা করছি। তো এখন যাবো বাড়ি, ওর বাড়িই যাবো, তোমার বাড়ি কালকে সকালে যাবে। আম, তো বেরোই। কার সাথে এসেছি? বাড়ি চলো, ওঠো। একটা ফুল কেনার জন্য দোকানে ঢুকলাম, কিছুতেই কিনতে দিল না, টেনে হিতড়ে নিয়ে চলে এলো। আমার ফালতু টাকা নষ্ট। একটাই কিনছিলাম। এই যে তোমরা ফুল পাটাও পাঠাবে না, গাছ থেকে পেরে ফুল পাঠাবে। তখন প্রচুর শীত ছিল, তখনই হিটারটা খারাপ হয়ে গেছিল। তখন নয়, হ্যাঁ, তার কিছুদিন পরেই হিটারটা খারাপ হয়ে গেছিল। এখন শীত চলে গেছে, আর এখন হিটার আনতে যাচ্ছি। ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মানে ঠিক এখানে করাতে ওটাতে তো ছিল। ফুল। হ্যাঁ, ওটাতে কুল মোডও তো আছে, ওটা গরমকালে ব্যবহার করা যাবে। আজকের ভিডিওটা এত দূরই ছিল। আর কি বলবো, বলে দাও কিছু। বাই, টাটা, গুড নাইট। আর ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।